অভিযোগ ছিল তৃণমূলের কাটমানির দ্বন্দ্বে বন্ধ হয়ে গিয়েছিল দুর্গাপুরের পলাশডিহার একটি রাস্তা সংস্কারের কাজ। পরে নড়েচড়ে বসে দুর্গাপুর নগর নিগম। বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা রাস্তা সংস্কারের কাজ ফের শুরু হলো। মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহার একটি রাস্তা। নিত্যদিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে। ভোটের আগে পলাশডিহার তথ্য প্রযুক্তি হাব থেকে 19 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম। কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই সংস্কারের কাজ। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতাদের কাটমানির দ্বন্দ্বে সেই কাজ বন্ধ হয়ে যায়। একই অভিযোগে সরব হয় জেলা সিপিআইএম নেতৃত্ব। রাস্তা কতবার উদ্বোধন করতে যায়, কাজ শুরু করতে যায়, কাজ শুরু করতে বারবার যাচ্ছে, কাজ আটকাচ্ছে। কারা আটকাচ্ছে? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে কাজ আটকায়। আর এইসব সিপিএমের ভয় দেখছে এখন চারিদিকে। আসলে যিনি বলেছেন তিনি এখন এই ঘুম থেকে উঠলেন নির্বাচনের পরে। নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, উনি তো ওনার আত্মীয় হন, ফলে তৃণমূলের হয়ে কোথাও প্রচারে দেখা যায়নি। ওখানে তিনি নিশ্চুপে যা করার করেছেন। এখন উনি ঘুম থেকে উঠে এসব সিপিএমে ভোট দিচ্ছেন। ঘুম ভাঙলে উনি যে অরিজিনাল কি তা বুঝতে পারবেন। বুঝেও আর লাভ নেই, সময় অনেক পেরিয়ে গেছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব পলাশডিহার এই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে কয়েকদিন ধরে। পরে নড়েচড়ে বসল দুর্গাপুর নগর নিগম। বৃহস্পতিবার পলাশডিহার সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। নগর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে আজ দুর্গাপুরের পলাশডিহার সেই রাস্তার কাজ দেখাশোনা করতে আসেন। কাজের মান ঠিক হচ্ছে কিনা ইঞ্জিনিয়ারকে ডেকে ধমক দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন রাস্তা। আজ থেকে ফের কাজ শুরু হলো বলে জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। দুষলেন বিজেপি সিপিআইএমকে। আমার কাছে করবে তো একটা বিল পাবো না, আর ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তো কাজ ছেলে ভালোভাবে কাজটা করো। লোকসান হলে এইসব ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার আছে, তোমার করে দেবে, কোনো চিন্তা নেই। কাজটা বন্ধ করলে পেপারওয়ালারে লিখে দিলে তৃণমূলের একদিন কিছুই নাই ওখানে। ওরা শুধু লিখে দিলে কাটমানি খেয়েছে, তৃণমূলের কাটমানি দেখালো তো। অভিযোগ তো আমাদের এগেনস্টে প্রেস লেগে গেছে, আপনারা তো লেগেছেন, এই তো আপনারা রয়েছেন। দেখুন না, এসব প্রেসের সাজানো। এখানে বিজেপি 43টা ক্যান্ডিডেট দিতে পারবে, না সিপিএম পারবে? ওদের ক্ষমতা আছে। ওরা কাটমানির গল্প করছে। কন্ডাক্টরের বাড়িতে অসুবিধা ছিল, ওর কোনো রোগাগ্রস্ত লোক ছিল, ছেলেদের ডিসপুট ছিল যে একটা শিডিউল দেখে কাজ হবে, কাজটা খারাপ হয়েছিল, ছেলেরা বন্ধ করেছিল, আমি বলেছিলাম বন্ধ কর, তারপরে বন্ধ হয়েছিল। তারপর কাজে আসে স্টার্ট হয়ে গেছে, কোনো কিছু নাই। কন্ট্রাক্টর চলে এসছে, আমাদের ইঞ্জিনিয়াররা চলে এসছে, কাজ স্টার্ট হয়ে গেছে, কোনো ঝামেলা তো নয়। আজ থেকে আপনারা আবার কাজ শুরু করছেন? কন্ট্রাক্টর বলো হে গ্রামের ছেলেরা রইল, ওদের সঙ্গে নিয়ে কাজ করবে, ঠিক আছে? আজও পুরো ব্যাপারটিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর একটি নাটক বলে অভিহিত করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। আমরা দেখেছেন 32 নম্বর পলাশডিহা গ্রাম, এটা বদিষ্ণ গ্রাম। সেই গ্রামে রাস্তার ভয়াবহ সমস্যা। আর রাস্তায় দীর্ঘদিন টেন্ডার হওয়ার পর সে টেন্ডারে নারকেল ফাটিয়ে উদ্বোধন হয়ে গেল। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই শুরু হয়ে গেল, কাটমানি কে নেবে, তোলা কে তুলবে। তাই সেই কাজ বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। বিজেপির কর্মীরা এবং আমি আন্দোলন করার পর সেই রাস্তা আবার শুরু হতে যাচ্ছে। আর আজকে ডেপুটি মেয়র যিনি ছিলেন অমিতাভ ব্যানার্জি, তিনি আবার সেই নারকেল ফাটিয়ে ওই রাস্তা উদ্বোধন করছেন। ভাবুন একবার, কোনো কাজ নেই। একটি রাস্তার দুবার ওপেনিং, দুবার কাটমানি, দুবার তোলাবাজি। ভাবতে পারেন একবার, সরকার চলছে, প্রশাসন চলছে, দুর্গাপুরে দীর্ঘদিন ভোট হয়নি, রাস্তার বেহাল দশা, রাস্তার স্যাংশন হওয়ার পরও কাজ শুরু হচ্ছে না। টাকা কে নেবে, কাটমানি কে নেবে, কোন গোষ্ঠী কাজ পেয়েছে, কেন এই গোষ্ঠী টাকা পেল না? এই নিয়ে দুবার ধরে তারা উদ্বোধন করছেন
বলার কিছু নেই। মানুষ দেখছে কোনো কাজকর্ম নেই, তাহলে উদ্বোধন, নাকে ফাটানো, তোলাবাজি করা দুর্গাপুরে জঞ্জালে পরিণত হয়েছে। মুন্নাই বাড়ছে, চোর বাড়ছে, চুরি হচ্ছে, দেখার কেউ নেই। প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং সরকার সমস্ত একত্রিত হয়ে দুর্গাপুর লুট করছে। এই সরকার বেশি থাকবে না। দুর্গাপুরে ভোট করেনি, ভোট না করে এই লোকসভা নির্বাচনের পর বিজেপি আর রাস্তা বসে থাকবে না, ভোট করতেই হবে, আর না করলে লাগাতার আন্দোলন চলবে। তাই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।